জনতার মাঝে জননেতা, জনতার বিভিন্ন অভাব অভিযোগ শুনতে এবার জনতার দরবার। গণতন্ত্রে জনতাই শেষ কথা। জনতা চাইলে সিংহাসনে, না হলে পথে। বিপুল জনমত নিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। এবার সরাসরি সেই জনতার মাঝেই যেতে চান মুখ্যমন্ত্রী। নিজেই তাদের কথা শুনতে চান, বার্তা দিতে চান। জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পয়লা জুন থেকে শুরু হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। জনতার সামনে বসে তাঁদের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে শুরু হবে জনতার দরবার। ধনধান্য অডিটোরিয়ামে প্রথম জনতার দরবার হওয়ার কথা। তারপর জেলায় এই কর্মসূচি হতে পারে। জনতার দরবার হলো বিজেপির সিগনেচার কর্মসূচি। দিল্লি থেকে ওড়িশা, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, একাধিক বিজেপি শাসিত রাজ্যেই মুখ্যমন্ত্রীদের জনতার দরবার বসে, যেখানে জনতার অভিযোগ সরাসরি শোনেন মুখ্যমন্ত্রী। कहाँ पे? संत कबीर नगर में। जमीन आपकी है, इसको संत कबीर नगर में दो डेढ़ी सबको। क्यों नहीं आपको नहीं मिली? पता है क्या बात है? मुख्यमंत्री ताको कथा सुनते किंतु दिव्यांग मानकर जो स्थिति वर्तमान এবার জনতার মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই কর্মসূচি ইতিমধ্যেই চালু রয়েছে, আর এবার এ রাজ্যেও জনতার দরবার শুরু হতে চলেছে। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষের অভাব অভিযোগ যাতে অন স্পট সমাধান করা যায়। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। উত্তরবঙ্গ থেকে এবার প্রথম বিধানসভার স্পিকার কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বোস। তিনি নির্বাচিত স্পিকার। I therefore declare Sri Rothendra Bose elected and chosen as the Speaker of this august House. I congratulate কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হিসেবে শুক্রবার নির্বাচিত হন। উত্তরবঙ্গ থেকে প্রথম স্পিকার। দক্ষিণবঙ্গ কিংবা রাঢ়বঙ্গ কোনো ব্যাপার না, আমাদের দেশে পশ্চিমবঙ্গ একটাই বিজেপির সরকার হয়েছে, সেটাই বড়। গণতন্ত্রে বিশ্বাস করি। 21টা স্টেটে আমাদের সরকার চলছে ভারতীয় জনতা পার্টির। কোথাও এরকম ঘটনা ঘটেনি যে গণতন্ত্রের কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। আমরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবো এবং বিধানসভাটা যাতে তারা সেইভাবে তাদের বক্তব্য তুলে ধরতে পারে সেই চেষ্টা করব। রথীন্দ্র বোসের জন্ম কোচবিহার শহরের দেবী বাড়িতে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কর্মসূত্রে শিলিগুড়ি চলে যান। দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত। 2011 সাল থেকে রাজনীতিতে। 11-এ বিজেপির শিলিগুড়ি জেলা কমিটির সদস্য হন। 2012 সালে বিজেপি রাজ্য কমিটির সদস্য এবং জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক। 2014 থেকে 2015 পর্যন্ত শিলিগুড়ি জেলা বিজেপির সভাপতি। 2015 থেকে 2017 পর্যন্ত রাজ্য বিজেপির সম্পাদক। 2020 এবং 2021 সালে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। 2022 থেকে রাজ্য কমিটির সহ সভাপতি। 2016 সালে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে হেরে যান। নরেন্দ্র মোদীর ভাষণ সংকলিত বই লিখেছেন। 2026 সালে কোচবিহার দক্ষিণ আসন থেকে বিধায়ক হয়েছেন। শুক্রবার নির্বাচিত হলেন স্পিকার হিসেবে। I therefore declare Sri Rothendra Bose elected and chosen as the Speaker of this august House. I congratulate খুব ভালো লাগছে। এটা আশা করে আসছিলাম অনেক দিন। আশা আমার পূর্ণ করছে ভগবান। এখন আমার আশাই একটা, যে মানুষের যেন মনটাকে জয় করতে পারে। খুব ভালো, পড়াশোনায় দারুণ ভালো। নিউজ 18 বাংলা। 2 বছরের টালবাহানা,
অবশেষে চিংড়িহাটা মেট্রোর কাজ শুরু হতে চলেছে শুক্রবার থেকে। ইএম বাইপাসে অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ মোড় চিংড়িহাটা। এই চিংড়িহাটায় মেট্রোর কাজ 2024 সাল থেকে আটকে ছিল। শুক্রবার থেকে কাজ শুরু। এই কাজ মিটে গেলে মেট্রো ছুটবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটায় যান নিয়ন্ত্রণ করা হবে 15ই মে শুক্রবার রাত 8টা থেকে 18ই মে সোমবার সকাল 8টা পর্যন্ত এবং 22শে মে শুক্রবার রাত 8টা থেকে 25শে মে সোমবার সকাল 8টা পর্যন্ত। এটা মেট্রোর অরেঞ্জ লাইন, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর। এখন মেট্রো চলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। তারপরে চিংড়িহাটায় জট। বেলেঘাটা এবং চিংড়িহাটায় গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের মাঝে 366 মিটার অংশের কাজ অসম্পূর্ণ। 3টি পিলার তৈরির কাজ বাকি। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 23শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দেয় 15ই ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। রাজ্য আর ট্রাফিক পুলিশকে 6ই জানুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত আদালতে জানাতে হবে। ভারত ফেস্টিভ্যালের দেশ। মেট্রোর কাজের সঙ্গে জনগণের বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। রাজ্যের মনোভাবে সন্তুষ্ট নই। বারবার নির্দেশের পরেও কাজ না হওয়ায় নির্দেশ দিতে বাধ্য হচ্ছি। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত 23শে মার্চ সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, হাইকোর্টের রায়ে কোনো সমস্যা নেই। আমরা নিশ্চিত এই প্রকল্পের কাজ নির্দিষ্ট সময় বেঁধে শেষ হতে পারে। চিংড়িহাটায় বাকি থাকা অংশের কাজ শুরুর সবুজ সংকেত মেলে এপ্রিল মাসে। শুক্রবার থেকে কাজ শুরু। এই কাজ সম্পূর্ণ হলে জুড়ে যাবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5। অনেকটাই সুবিধা হবে, রাস্তাঘাটে চলাফেরাতেও সুবিধা হবে। এমনিতেও জ্যাম প্রচুর বাড়ে বাস থাকলে, আর মেট্রোতে তো সুবিধাই হয়, টাইমে ঠিক পৌঁছানো যাবে কম সময়। খুবই ভালো হবে, কেন কি এখানে যত জাম লাগে, মানে এতগুলো বাসের জন্য আমাদেরকে ওয়েট করতে হয়। যদি মেট্রো ভালো হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে কি আমরা ডাইরেক্ট মেট্রো থেকে চলে যেতে পারি, মানে টাইমও আমাদের বেঁচে যাবে। আর মেট্রো তো ডাইরেক্ট চলে যায়। ইউপিএ 2 সরকারের আমল 2009 থেকে 2011 সালের মধ্যে একাধিক রেল প্রকল্পের ঘোষণা হয়। এর মধ্যে অন্যতম নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট। এই রুটের কাজ 2013 সালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে তা থমকে যায়। 13 বছর পরে মেট্রোর এই কাজের খরচ বেড়েছে প্রায় 7 গুণ। 2009 সালে জোকা থেকে বিবাদীবাগ মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়, কিন্তু সেই কাজ আজও শেষ হয়নি। এখন মেট্রো চলে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত। সুবিধা মানে প্রচণ্ডভাবে সুবিধা হবে, কেন আমাদের এখানে কমিউনিকেশনের সত্যি কথা বলতে কি মানে রাস্তার যা জ্যাম রাস্তা, তার থেকে মেট্রোটা হলে আমরা খুব কম সময়ে অনেকটা সময়টা বাঁচাতে পারবো। এখান থেকে যদি আমরা বাবুঘাট যেতে চাই তাহলে বাস বা আদার যে ট্রান্সপোর্ট আছে মিনিমাম 1 ঘন্টা লাগে। সেক্ষেত্রে যদি মেট্রোটা হয়ে যায় খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। এটাই হচ্ছে সব থেকে বেশি সুবিধা হবে। এখান থেকে ডাইরেক্ট বাস তো খুবই কম পাওয়া যায়, ব্রেক করে যেতে হয়, তো তাতে খুব অসুবিধা হয়। আক্ষেপ অনেকটাই হচ্ছে। মেট্রোটা কমপ্লিটটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাদেরই খুব সুবিধা হয়, টাইমটা অনেক বাঁচবে। আমরা বেহালাবাসী মেট্রোটা তাড়াতাড়ি কমপ্লিট হোক, এটাই আমরা চাইছি। ইউপিএ 2 সরকারের আমলে আরও যেসব মেট্রো প্রকল্পের ঘোষণা হয়, কিন্তু নানা কারণে কাজ এগোয়নি। বরানগর ব্যারাকপুর, এয়ারপোর্ট বারাসাত মেট্রো, চিংড়িহাটার মতোই রেলের একাধিক কাজ আটকে রয়েছে শুধুমাত্র ট্রাফিকের অনুমতি না মেলায়। যেমন হাওড়ার চাঁদমারি ব্রিজ, লিলুয়ার বেনারস রোড ব্রিজ। জমি না মেলায় আটকে রয়েছে নৈহাটি রানাঘাট 3rd লাইন, রানাঘাট কৃষ্ণনগর 3rd লাইন, চন্দনপুর শক্তিগড় 4th লাইনের কাজ। 2 বছরের টালবাহানার পর চিংড়িহাটা মেট্রোর কাজ অবশেষে গতি পেয়েছে। রাজ্যে থমকে থাকা একাধিক রেল প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে বলে আশা করা যায়। নিউজ 18 বাংলা।